দেখুন বন্ধুরা, আজ আমি এখানে তড়কা রুটি বানাবো রাতের ডিনারে। তার জন্য এখানে 3টে ডিম ভেঙে ফেলেছি। 3টে ডিমকে এবার একটু ঝিরিঝিরি করে ভেজে ফেলবো। ডিমটাকে ঝুড়ি করে ভেজে ফেলবো, যেহেতু ডিম তড়কা। তাই এখন আবারও কড়াই তেল দিচ্ছি। এই যে ডিমটাকে ঝুড়ি করে আমি ভেজে ফেলেছি। এবার কড়াই তেল দিয়ে তেলটা একটু গরম হয়ে যাক। তেলের মধ্যে যে আদা রসুনের কুচি দিয়ে দিলাম, বেশ কিছু আদা রসুনের কুচি দিয়ে দিলাম। একটু নেড়ে কেটে রেখেছি এখানে সব কিছু, পেঁয়াজ, কাঁচা লঙ্কা। দেখুন আমি এবার সব রকম মশলা দিয়ে ভালো করে কষাচ্ছি। এবার একটুখানি কসুরি মেথি দিয়ে দিচ্ছি এর মধ্যে। কসুরি মেথিটা দিলে তরকার স্বাদটা খুব সুন্দর আসে, তাই একটু কসুরি মেথিটাও দিয়ে আমি এটাকে মশলাটাকে আরেকটু কষাবো। কষানোর পর আমি ডালটা দেব। দেখুন আমার মশলাটা ভালো করে কষানো হয়ে গেছে। এবার আমি এই যে আগে থেকে ডালটা সেদ্ধ করে রেখেছিলাম, আমি শুধু মুগ ডাল নয়, এর সঙ্গে আরও কিছু ডাল মিক্স করেছি, একটু রাজমা, একটু চানা ডাল করে সব মিক্স করেছি। সে ডালটা আমি এর মধ্যে ঢেলে দিলাম। এর মধ্যে গরম জল দেখুন আমার ফুটতে শুরু করেছে ডাল। এবার এর মধ্যে আমি এই ডিমের ভুজিগুলো দিয়ে দেবো সব। ভালোভাবে ফুটে গেছে। এবার আমি এখানে 1 মুঠো ধনেপাতা দিয়ে দিলাম, দিয়ে ভালো করে নাড়িয়ে নিচ্ছি। সবগুলোকে একসাথে মিশিয়ে নিচ্ছি আমি। ব্যাস আমার এই রান্নাটা প্রায় শেষের মুখে। এই দেখুন সব শেষে এটাকে দোকানের মতো সাজানোর জন্য এতে আমি একটু সর্ষের তেল আর রসুন কুচি আর কসুরি মেথি দিয়ে নাড়িয়ে এটা এর মধ্যে দিয়ে দিলাম। এটা দিলে তড়কার স্বাদ অপূর্ব হয়, খেতে খুব সুন্দর হয়। আপনারা ট্রাই করে দেখবেন। আমার তড়কা রেডি, গ্যাস এই বন্ধ করলাম। বাস এবার এটা আমি সার্ভ করব গরম গরম বাটার দেওয়া রুটির সাথে। সাথে স্যালাডে থাকবে পেঁয়াজ, আর শেষ পাতে একটুখানি মিষ্টি থাকবে। দেখুন বন্ধুরা, রাতের ডিনার সার্ভ করে ফেলেছি। তড়কার সঙ্গে গরম গরম বাটার লাগানো রুটি, পেঁয়াজ আর শেষ পাতে একটুখানি মিষ্টি। কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্টে জানাবেন। ধন্যবাদ, শুভরাত্রি।